আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছিল ৬৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল ভবনে। গণমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদন আসার পর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গঠন করা হয়েছিল তদন্ত প্রতিবেদন। সেই প্রতিবেদনে ফাটলের জন্য নকশা তৈরিতে ভুলকে দায়ী করা হয়েছে। নকশা সংশোধনের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, পরীক্ষা ও পরামর্শ কেন্দ্রকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কমিটির সদস্যরা। গতকাল বুধবার নগর ভবনে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি জানান, কেন্দ্রীয় বাস টার্মিনালের মূল নকশা তৈরিতে সংশ্লিষ্ট ছিলেন বিশ্ব ব্যাংকের কনসালট্যান্ট, এমজিএসপির প্রকৌশলী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রতিনিধিরা। টার্মিনাল ভবনটির কাজ শেষ হওয়ার পর সেটি পরীক্ষামূলক ব্যবহার শুরু করে সিটি কর্পোরেশন। এরই মধ্যে ওয়েটিং রুমের বাইরের দেয়ালে ফাটল দেখা দেয়। এই সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে দেখে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে ছিলেন শাবিপ্রবির সিইই বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহির বিন আলম, সিলেট এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং শিক্ষা প্রকৌশল বিভাগ, সওজ, গণপূর্ত অধিদপ্তর ও সিসিকের নির্বাহী প্রকৌশলী। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভবনের গ্রেড বিম থেকে যে কন্টিলিভার বিম বের হয়েছে সেখানে সঠিক নকশা অনুপস্থিত। এরকম স্থাপনায় দেয়াল নির্মাণের নকশা প্রণয়নে আরও সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। তদন্ত কমিটির দেয়াল সংস্কার ও সঠিক নকশা তৈরির জন্য শাবিপ্রবির সিআরটিসিকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন। মেয়র আরিফুল হক চৌধুরী জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ইতোমধ্যে সিআরটিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার যে নকশা ও সুপারিশ দেবেন সেটি বুয়েটে পাঠানো হবে। প্রসঙ্গত, বিমানবন্দরের আদলে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন বাস টার্মিনাল নির্মিত হয়েছে সিলেটে। এতে বিমানবন্দরের আদলে বাসের জন্য আলাদা প্রবেশ ও বহির্গমন পথ রাখা হয়েছে। যাত্রীদের জন্য রাখা হয়েছে ১৫০০ আসন বিশিষ্ট ওয়েটিং লাউঞ্জ, রাখা হয়েছে গ্রিন জোন। মেয়র জানান, আরও কয়েকদিন ব্যবহারের পর যদি বোঝা যায় সবকিছু ঠিকঠাক আছে, তবেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ভবনটি বুঝে নেওয়া হবে, পরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।